إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকের এই উলামা ও তালেবাদের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামগণ আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা কোরআনের আকর্ষণে নবীজির ভালোবাসার মুহাব্বতের টানে ছুটে আসা একঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আমরা সকলেই আলোচনার শুরুতেই রব্বে কারীমের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সোরে শুকরিয়ার আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলটি ব্যতিক্রম ধর্মী একটি মাহফিল
আমি লক্ষ্য করেছি আজকের মাহফিলে আমন্ত্রিত মেহমানবৃন্দ প্রত্যেকে হাফেজ, আলেম, মুফতি। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকে হাফেজ, অনেক নাম এখানে আছে আলহামদুলিল্লাহ। উলামা তলাবাদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল ব্যতিক্রম একটি মাহফিল। আপনারা আসতে পেরে খুশি না বেজায়? দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত উলামা তলাবাদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই সমস্ত উলামা তলাবাদের নেক হায়াত দারাজ করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন দ্বীনের খাদেম হিসেবে প্রত্যেককে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে সত্যি কি আপনারা খুশি? হাত উঠান তো দেখি কারা কারা খুশি হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। এই এলাকার অনেকেই আছে, আবার মনে হয় এলাকায় আরো অনেক মুসলিমের বসবাস আছে, কিন্তু আজকের মাহফিলে আসার মতো সুযোগ তাদের হয়নি, তৌফিক হয়নি। কি বলেন ঠিক না? অনেকেই আরামের ঘুম ঘুমাচ্ছে, কি বলেন আছে না নেই? আপনারা অনেক কষ্ট করে এখানে আছেন, এই সময় তো ঘুমিয়ে থাকার কথা, না ঘুমিয়ে কোরআনের মহব্বতে, আল্লাহ রাসূলের, আল্লাহর ভালোবাসার টানে এতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনছেন, বসে আছেন। আমাদের কিছু ভাই তারা এই কষ্টটুকু স্বীকার করতে রাজি না, তারা আসেন না। এলাকার মধ্যে কিছু মানুষ অজুগ্রস্ত আছেন, যাদের সমস্যার কারণে আসতে পারেনি, তাদেরটা ভিন্ন কথা, কিন্তু অনেক সুস্থ সবল মানুষ আছেন এলাকায়, যারা ইচ্ছা করলে আজকের মাহফিলের সামনের কাতারে এসে বসতে পারতেন, ঠিক কি ঠিক না? কিন্তু আসেন নাই। আমরা যারা এসেছি মনটা খারাপ নাকি আমাদের? হ্যাঁ, তারা আসেন নাই আর আমরা এসেছি। দল কয়টা? জোরে বলেন না, কয়টা দল? এই দুই দলের মধ্যে পার্থক্য আর ব্যবধান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই পার্থক্যটা আগে বলতে হবে আমার, আপনাদেরকেও এই পার্থক্যটা বুঝতে হবে। কারণ যারা আসে নাই খুব খুশি, আরামের ঘুম ঘুমাবে, আর আপনারা এসেছেন মনে কষ্ট নিয়ে বসে থাকবেন, এটা হতে পারে? আসলে যারা এসেছেন, যারা আসেন নাই, এই দুই দলের মধ্যে শ্রেষ্ঠ কারা? বলেন না, কারা? না, আপনাদের কথাই কাজ হবে না, আমরা সরাসরি রাসূলের হাদিস শুনবো। আসলে শ্রেষ্ঠ কারা এবং কেন আমরা শ্রেষ্ঠ, যারা দরকার আছে না নাই? বুখারীর হাদিস, মুসলিম শরীফেও হাদিসটি আছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যারা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর ফাইযা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন ক্বা'আদু মা'আহুম। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির হাদিস, নবীজি বলেন, এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দায়িত্বশীল ফেরেশতা আছেন, যাদের কাজ আর ডিউটি হলো এরা পৃথিবীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াবে। কেন? ইয়ালতামিসুনা আহলা যিকর, জিকিরকারীদের মজলিস এরা খুঁজে বের করবে। সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে এই ফেরেশতাদের দল কোন এলাকায় গিয়ে যখন জিকিরের কোন মজলিস খুঁজে পায়, সুবহানাল্লাহ বলবেন না? জিকিরের মজলিস মানে কোরআনের মজলিস। সুবহানাল্লাহ। কোরআন তো হচ্ছে সর্বোত্তম জিকির। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কোরআনের মজলিস এটা হচ্ছে শ্রেষ্ঠ মজলিস, কোরআন হচ্ছে জিকির। তো এই জিকিরের মজলিসগুলোকে ফেরেশতারা খুঁজে বের করে। নবীজি বলেন, যখন কোন এলাকায় গিয়ে এরকম মজলিস ফেরেশতারা পেয়ে যান, ক্বা'আদু মা'আহুম, ফেরেশতারাও ওই মজলিসে বসে যায়। সুবহানাল্লাহ। এই হাদিস অনুযায়ী বোঝা গেল আমাদের সাথে অসংখ্য অগণিত আল্লাহর ফেরেশতা এই মজলিসে আছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে কি কোনো সমস্যা আছে নাকি? তাহলে আওয়াজ এত আস্তে কেন? একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা এসে বসে গিয়েছে, হাদিস দ্বারা বোঝা গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যতক্ষণ পর্যন্ত জিকিরের মজলিসে জিকির হতে থাকে, কোরআনের আলোচনা হতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা একটু উঠা বসা করেন না, বসে বসে আল্লাহর জিকির শুনতে থাকেন, বসে বসে কোরআনের আলোচনা শুনতে থাকেন। যখন জিকির শেষ হয়ে যায়, কোরআনের আলোচনা শেষ হয়ে যায়, মাহফিল যখন শেষ হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা সোজা মহান রব্বুল আলামিনের আরশ আজিমে চলে যায়। আমরা আমাদের ঘর বাড়ির দিকে চলে যাব, আর ফেরেশতারা মহান রব্বুল আলামিনের দরবারে আরশ আজিমে গিয়ে হাজরা দেবে। আল্লাহ ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, আপনার কিছু বান্দা একত্রিত হয়ে আপনার প্রশংসা করেছে, তাসবিহ বর্ণনা করেছে, বরকত ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাযা ইয়াসআলুনানি, আমার বান্দারা কেন একত্রিত হয়ে আমার প্রশংসা বর্ণনা করেছে, গুণকীর্তন করেছে, কারণটা কি, ওরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আপনার কাছে আপনার বান্দারা দামি দামি তিনটা দামি জিনিস আপনার কাছে চেয়েছে। এক নাম্বার, হুম ইয়াসআলুনাকা জান্নাতাকা, আপনার বান্দারা প্রত্যেকেই আপনার কাছে জান্নাত চেয়েছে। সুবহানাল্লাহ। এখানে যারা আছে আমরা সবাই আল্লাহর কাছে জান্নাত চাই কিনা বলেন? সবাই চাই? দেখি তো কারা কারা চাই না হাত উঠা। হাত উঠাইছেন, মাশাআল্লাহ, সবাই তো। কি বলছিলাম, হুঁশ নাই আপনাদের? হ্যাঁ, কারা কারা চাই না হাত উঠান। তো আপনারা হাত উঠাইছেন মানে জান্নাত চান না আল্লাহর কাছে? জোরে বলেন, চান না? আপনাদের দোষ দিচ্ছে না, তার মানে জান্নাতের আশা আপনাদের এলাকার মানুষের মধ্যে এত বেশি, জান্নাতের কথা হুজুর বলছে হাত উঠাতেই হবে, কি বলছে দেখার টাইম নাই। কি বলেন, ঠিক কিনা? জান্নাত সবাই চাই তো, দেখি তো কারা কারা চাই। আল্লাহু আকবার বলে হাত উঠা। সুবহানাল্লাহ, হাত নাড়া। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন আপনার বান্দারা যারা এখানে এসেছে প্রত্যেকেই আপনার কাছে ইয়াসআলুনাকা জান্নাতাকা, জান্নাত চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা হাল রাআউ জান্নাতি, আমার বান্দারা আমার কাছে জান্নাত চেয়েছে, ওরা কি বাস্তবে নিজের চোখে জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না দেখেন। আল্লাহ বলবেন, হায় হায়, না দেখা জান্নাতের আশা তাদের অন্তরে এত বেশি। ফাকাইফা লাউ রাআউ জান্নাতি, ওদের অবস্থা আরো কত বেশি ভালো হতো যদি ওরা আমার জান্নাত নিজেদের চোখে দেখতে পেত। সুবহানাল্লাহ। ফেরেশতারা আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ ওইখানে যারা এসেছে প্রত্যেকেই হুম ইয়াস্তাজিরুনাকা মিন নারিকা, আপনার জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই না? আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ সর্বশেষ মুনাজাতের মাধ্যমে হাত উঁচু করে হুম ইয়াস্তাগফিরুনাকা, আপনার কাছে ওরা নিজেদের গুনাহের জন্য মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, قد غفرت لهم وأعطيتهم ما سألوا وأجرتهم مما استجاروا, ওরা যে তিনটা দামি দামি জিনিস আমার কাছে চেয়েছে, ওরা জান্নাত চেয়েছে, আমি আল্লাহ তাআলা মাহফিলকে ওসিলা বানায়া ওদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিলাম। ওরা যে জাহান্নাম থেকে বাঁচতে চেয়েছে, এই মাহফিলকে ওসিলা বানায়া আমি আল্লাহ ওদের জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থাটাও আমি আল্লাহ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। ওরা যে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে ইস্তেগফার করে, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। মুসলিম শরীফের হাদিস। ফেরেশতারা বলে, আল্লাহ রব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তা, ওই মজলিসের মধ্যে এক বড় গুনাহগার ছিল, অনেক বড় পাপী, পাশ দিয়ে যাচ্ছিল, মনে চেয়েছে মাহফিলে একটু বসি, আল্লাহ এই পাপীকেও আপনি কি মাফ করে দিবেন? আল্লাহ বলেন, হ্যাঁ, ওয়ালাহু ক্বাদ গাফারতু হুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহু, এই মজলিসে যারা বসবে কেউ কপাল পোড়া আর হতভাগা থাকতে পারে না, প্রত্যেককেই আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরামগণ বলেছেন, যারা দ্বীনি মাহফিলে কোরআনের মজলিসে বসে
বসার সাথে সাথে জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। তাওবার নিয়তে শেষ পর্যন্ত যদি বসতে পারে তাহলে আখিরি মুনাজাতে তওবা যখন করবে এই তওবার ওসিলায় আল্লাহ কবিরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে এসেছি এই হাদিস দ্বারা বোঝা গেল এই মাহফিলের ওসিলায় আল্লাহ আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিতে পারেন কিনা বলেন। দুই, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিতে পারেন কিনা বলেন। তিন, আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন কিনা। যারা আসেন নাই তাদের জন্য কি এই লাভ আর ফায়দাগুলো প্রমাণিত আছে? না। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি বিনীত অনুরোধ করছি, মুমিন মুসলমান এখনো সুযোগ আছে, মাহফিলে চলে আসুন। আল্লাহ আমাদের সবাইকে আসার বসার মতো তৌফিক দান করুন। যারা আসেন এদের মধ্যে আবার এক শ্রেণীর লোক আছে মাহফিলেরা সইতেই পারে, মাহফিলের বিরোধিতা করে, আছে না নাই? বলেন না, আছে না নাই? কিছু লোক এলাকার মধ্যে নাই যারা মসজিদের ইমাম সাহেবদের পিছনে লেগে থাকে, হাফেজ আলেমদের পিছনে লেগে থাকে, দেখে হাফেজ কি ভুল করে ধরে ফেলে, আছে না নাই? বলেন না, আছে না নাই? এই টাইপের নাস্তিক মার্কা কিছু লোক আছে, তারা এখনো আসে। ওদের কানে একটা আওয়াজ পৌঁছায় দিতে চাই, হে নাস্তিকের দলেরা, তোমরা আজকের মাহফিলে না আসলে কি হবে? আজকের মাহফিলে মুসলমান প্রকৃত মুমিনরা এসেছে, মাহফিল সফল হয়েছে। সুবহানাল্লাহ। এই তাকবীরের একটা আওয়াজ তাদের কানে পৌঁছায় দিতে চাই। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজটা এত জোরে আমরা উঠাবো, ওই নাস্তিক মার্কা মুসলমান যারা ঘুমায় আছে ওদের কানে যেন আওয়াজ পৌঁছায় যায়, আরামের ঘুমটা যেন ওদের হারাম হয়ে যায়। তাকবীরটা কি দিতে পারবেন আপনারা? হ্যাঁ, পারবেন, পারবেন। মর্দে মুজাহিদ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন মর্দে মুজাহিদ দাঁড়ায়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, ঘরে ঘরে যাবো, একটা তাকবীর হবে ইনশাআল্লাহ। এরপরে আমার আলোচনার দিকে আমি ঢুকবো। জি, একজন দাঁড়ান, একজন দাঁড়ান, একজন মুজাহিদ দাঁড়ায়, একজন পূর্ণাঙ্গ মুমিন জজবাওয়ালা স্পিরিটওয়ালা ইমানদার একজন দাঁড়ান, একটা তাকবীর দেন, দেখে আপনাদের এলাকার লোকদের ইমানি জজবা। মাশাআল্লাহ হয়েছে, তবে স্বতঃস্ফূর্তভাবে হয়নি, আরো ডাবল আওয়াজে হবে, সবাই মিলে একটা সম্মিলিত তাকবীর হবে। নারায়ে তাকবীর, আরো ডাবল আওয়াজে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। শেষ পর্যন্ত আওয়াজ থাকবে না, এক এক করে পিছন দিকে ভাগা শুরু করবেন, লাইট ওয়ালা, মাইক ওয়ালা আর বক্তা বসে থাকবে, এরকম হবে নাকি? শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঘুম ঘুম যে একটা ভাব ছিল এটা চলে গেছে না? আলহামদুলিল্লাহ। ওই যে পিছনের ভাইয়েরা, আপনারা একটু এই ডাইন পাশে আসতে হবে, তাই না? ডান পাশের ফজিলত একটু কম না বেশি? বেশি না? ডান হাতেরও ফজিলত বেশি, ডান পাশের ফজিলত বেশি। একটু আসেন ডান দিকে, একটু আসেন, আসেন, এই ফাঁকা জায়গাটা একটু পুরো করে বসেন। পিছনের সারিতে যে বাইরে আছেন একটু সামনের দিকে আগায় বসেন, শয়তান যেন ভিতরে ঢুকতে না পারে। রাজি আছেন? আল্লাহ আজকে মাহফিলকে কবুল করেন, আমিন। এই এলাকায় আজকে মাহফিল হচ্ছে, আগামী 1 বছরের ভিতরে আর কোনো মাহফিল এই জায়গায় অন্তত মনে হয় হবে না। জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে কি বলেন? আগামী বছর এই মাহফিলটা যদিও এখানে হবে, কিন্তু আপনি আর আমি হয়তো কবরের মেহমান হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আর দেরি করব না, রাত অনেক হয়ে গেছে, অল্পটুকু সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন বাজে হচ্ছে 11টা 11 মিনিট।
12টা পর্যন্ত 40 মিনিট 50 মিনিট সময় দিতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, আমিন। খুব জরুরি আলোচনা, যেহেতু অল্প আলোচনা হবে। এখানে আজকের মাহফিলটা, এই 2টা চেয়ার খালি আছে, পিছন দিক থেকে আসেন, 2 জন আসেন ইনশাআল্লাহ। কোরআনের হাফেজ আলেম, প্রত্যেকের মর্যাদা তো বেশি, চেয়ার খালি থাকবে কেন? কি বলেন, ঠিক কি ঠিক না? হ্যাঁ বসেন বসেন। আল্লাহ, এখানে আজকের আলোচনাটা যেহেতু উলামা তলাবাদের উদ্যোগে আয়োজিত হাফেজ আলেমদের মজলিস এবং আপামর তাওহীদি মুসলিম জনতা আপনাদের মজলিস, অতএব আলোচনাটা এমন ভাবে হওয়া উচিত আমাদের উভয় পক্ষের জন্য যেন উপকারী কিছু আলোচনা হয় ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আপনাদের সাধারণ যারা আলেম না, তাদের জন্য যেন আলোচনাটা উপকারী হয়। যারা উলামায়ে কেরাম এসেছেন, আমি তো তাদেরকে উপদেশ দিতে পারি না, জাস্ট তাদের সাথে একটু ঈমানি মুযাকারা করতে চাই, যেন আমাদের সবার জন্য, আলেম উলামা সাধারণ সবার জন্য যেন কথাগুলো উপকারে আসে এবং প্রয়োজনীয় হয়। এরকম কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইখলাস নিয়ে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে এত ওয়াজ মাহফিল হচ্ছে, এগুলি আমাদের মধ্যে প্রভাব বিস্তার করছে না অনেক ক্ষেত্রে। কারণটা কি জানেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটি দামি কথা বলে দিয়েছেন, রাসূলকে বলে দিয়েছেন, ওয়াযাক্কির, হে নবী আপনি ওয়াজ করুন, আপনি উপদেশ দিতে থাকুন। উপদেশটা সবার উপকারে আসবে না, তবে কাদের উপকারে আসবে আল্লাহ তাআলা গ্যারান্টেড দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যারা মুমিন, ঈমান যাদের অন্তরে আছে, পূর্ণাঙ্গ মুমিন যারা, এই মুমিনদের অবশ্যই উপকারে আসবে ওয়াজ নসিহত। সুবহানাল্লাহ। কথাটা কার? যারা বলেন কার? ওয়াজ নসিহত উপকারে আসবে মুমিনদের। যারা মুমিন না, ঈমানের দুর্বলতা আছে, তাদের মধ্যে এই ওয়াজ নসিহত তাসির সৃষ্টি করবে না। এটা আল্লাহর কথা। আজকে ওয়াজ নসিহত হচ্ছে, আমরা অনেকেই শুনতে আসি, কিন্তু আমাদের পরিবর্তন হয় না। কেন? কারণ আমরা ঈমানের হালতে ওয়াজ কথাগুলো শুনতে পারি না। পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনতে হবে। মুমিনদের উপকারে আসবে। মুমিন মানে কি? যার মধ্যে ঈমান আছে, পূর্ণাঙ্গ ঈমান। ঈমান কি? ঈমান মূলত 2টা জিনিসের নাম, এক বিশ্বাস আর একটা হলো আমল। সুবহানাল্লাহ বলেন। ঈমান কয় জিনিসের নাম? বিশ্বাস আর একটা কি? আমল। এই বিশ্বাস যাদের মধ্যে থাকবে, বক্তা আলোচনা করছেন, আপনাদের বিশ্বাস রাখতে হবে যে উনি অবশ্যই কোরআন এবং হাদিস থেকে জরুরি কথাগুলো আমাদের জন্য বলতেছেন। এই বিশ্বাসের সাথে এবং আমলের নিয়তে যারা শুনবে, অবশ্যই অবশ্যই কোরআনের উপদেশ তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশ্বাস এবং আমলের নিয়তেই কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ হচ্ছে, নবীজিও ওয়াজ নসিহত করতেন, তবে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করতেন আমাদের নবীজি। সুবহানাল্লাহ বলেন। এটাও একটা সুন্নাহ। যখন যেই মৌসুম, সেই মৌসুমে ওই মৌসুমের ওয়াজ করা, ওই প্রেক্ষাপট অনুযায়ী কথা বলা, এটা কার সুন্নাত? বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন যে মৌসুমটা, সেটা হচ্ছে এই কিছুদিন আগে রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। কি বলেন, ঠিক না? রমাদান পরবর্তী মাস, শাওয়াল মাস শুরু হয়ে গিয়েছে। আজকে শাওয়ালের 6 তারিখ চলে গেল। আজকে কয় তারিখ গেল বলেন? তাহলে এই মৌসুমটা হলো রমাদান পরবর্তী সময়। এখন আলোচনাটা এই কেন্দ্রিক হওয়া উচিত, রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম এবং রমাদান পরবর্তী জীবন কিভাবে আমরা কাটাবো কোরআন এবং হাদিসের আলোকে, সে বিষয়ে কিছু আলোচনা আমি ইরাদা করেছি। বাকি আল্লাহ পাকের ইচ্ছা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই বিষয়ের উপরে আল্লাহ তাআলা আলোচনা করা এবং আমাদেরকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। রমাদান পরবর্তী জীবন আমরা কিভাবে কাটাবো?
বিষয়টা আমি আশা করি অবশ্যই গুরুত্বপূর্ণ, কি বলেন ঠিক না? রমাদানে তো আমরা মাশাআল্লাহ অনেক অনেক নেক আমল করেছি। আমাদের সাধ্য অনুযায়ী আমরা সর্বোচ্চ নেক আমল করি রমজান মাসে, কি বলেন ঠিক না? যারা নামাজ পড়ে না তারাও রমজান শুরু হলে নামাজ শুরু করে দেয়, কি বলেন ভাই? ঠিক ঠিক কথা ঠিক। রোজা রাখি, রমাদানে আমরা রোজা রেখেছি। রমাদানে রাতের বেলা তারাবির সালাত দীর্ঘ সময় তারাবির সালাত আদায় করেছি। খতমে তারাবি অনেক জায়গায় হয়, দীর্ঘ সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছি। রমাদান মাসে আমরা যাকাত আদায় করেছি। রমাদান মাসে ইতিকাফের আমল অনেকেই করেছি। রমাদান মাসে আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি, লাইলাতুল কদরে ইবাদত করেছি, কিয়ামুল লাইল করেছি। অনেক অনেক দান সাদাকার আমল সহ অনেক আমল নেক আমল আমরা রমাদান মাসে করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই রমাদান থেকে কি শিক্ষা গ্রহণ করব আমরা এবং রমাদান পরবর্তী জীবন কিভাবে কাটাবো, এ ব্যাপারে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে এ বিষয়ে কিছু আলোচনা। আমি শুরুতেই যে পয়েন্টটি নিয়ে আসছি সেটি হলো, রমাদান পরবর্তী জীবন চালাবার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম দোয়ার ইহতিমাম করতে হবে। আল্লাহর কাছে দোয়া করা দরকার যে আল্লাহ রমাদানের যাবতীয় নেক আমলগুলো আপনি কবুল করে নেন, বলেন আমিন। এক নম্বরের কাজ হচ্ছে আমাদের দোয়া। বলেন এক নম্বরের কাজ কি? আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ রমাদানে যে রোজা রেখেছি, যাকাত আদায় করেছি, ইতিকাফ সহ লাইলাতুল কদরের ইবাদত, সমস্ত ইবাদতগুলোকে আপনি কবুল করেন। এই আমল কবুলিয়তের দোয়া করা আমাদের এক নম্বরের দায়িত্ব। কারণ রমাদানে আমরা যে সমস্ত নেক আমল করেছি এগুলি যদি আল্লাহ কবুল না করেন তাহলে এগুলি করে আমাদের কোনো লাভ হবে? কি বলেন, লাভ হবে? হবে না। তাহলে কবুলিয়তের দোয়া করা এক নম্বরের দায়িত্ব। কেন দায়িত্ব, কর্তব্য এটা? কারণ হচ্ছে আল্লাহ তাআলা সবার নেক আমল কবুল করেন না। এই যে রমজান মাসে তারাবি পড়লাম, রোজা রাখলাম, কি মনে করেন যে আল্লাহ আমাদের সবার রোজাগুলোকে কবুল করেছেন? সবার তারাবির সালাতগুলোকে কবুল করেছেন? সবার নেক আমল ইবাদতকে আল্লাহ কবুল করেন? কি বলেন না? কবুল করেন সবারটা? একটু দ্বিধাবোধ করতেছেন যে সবারটাই তো কবুল করার কথা, কিন্তু না। দুইটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ তাআলা সবার নামাজ কবুল করেন না, সবার ইবাদত কবুল করেন না, সবার রোজা কবুল করেন না। আপনারা জানেন এই পৃথিবীর শুরুর ইতিহাসে আল্লাহর নামে কোরবানি করেছিলেন সর্বপ্রথম দুইজন, হাবিল কাবিল। কে বলেন, বলেন বলেন কে? আদম আলাইহিস সালামের দুই পুত্র। ঘটনা জানেন না আপনারা? হাবিল কাবিল দুজনেই কোরবানি পেশ করেছেন। কোরবানি ইবাদত কি ইবাদত না? অবশ্যই ইবাদত। বাস দুই ছেলে হাবিল কাবিল, দুই ভাই, দুজনেই আল্লাহর কাছে কোরবানি পেশ করলেন। কিন্তু আল্লাহ তাআলা কি দুজনের কোরবানিটা কবুল করেছেন? আল্লাহ কোরআনে বলেন, ইয কাররাবা কুরবানান, দুই ভাই কোরবানি পেশ করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনের একজনের পক্ষ থেকে কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হয়। কি বুঝে গেল? কোরবানির ইবাদত দুইজনেই পেশ করেছে, আল্লাহ কি সবারটা কবুল করেছে? একজন হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন। এখান থেকে বোঝা গেল সবার ইবাদত আল্লাহ কি করেন না, কবুল। আরেকটা উদাহরণ, একদিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করলেন। ইসলামের এক ক্রান্তি লোক কাফেররা জুলুম নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ত্ব প্রকাশ করে রব্বুল আলামিনের সামনে দোয়া করলেন। কি দোয়া? মুসলিম শরীফে আসছে, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি বিআবি জাহলিন আমর ইবনে হিশাম ওয়া উমর ইবনুল খাত্তাব। এই দুই ব্যক্তির নাম ধরে নবীজি দোয়া করলেন, আয় আল্লাহ, ইসলামের এই ক্লান্তি লগ্নে আবু জাহল আমর ইবনে হিশাম এবং উমর ইবনে খাত্তাব
এই দুই ব্যক্তির মধ্যে যাকে আল্লাহ আপনি বেশি মহব্বত করেন, বেশি পছন্দ করেন, তাকে ইসলামের দৌলত দান করে ইসলাম গ্রহণ করিয়ে ইসলাম ধর্মকে আপনি এই মুহূর্তে শক্তিশালী করে দেন। সুবহানাল্লাহ। আবু জেহেল এবং ওমর দুই ব্যক্তির ব্যাপারে নবী দোয়া করেন, আয় আল্লাহ দুইজনের যাকে পছন্দ করেন তার ওসিলায় তাকে ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলাম ধর্মকে আপনি ইজ্জতওয়ালা করেন, শক্তিশালী করেন। দোয়া করলেন নবীজি দুইজনের নাম ধরে, কিন্তু আল্লাহর কাছে দুইজনের ব্যাপারে দোয়া কবুল হয় নাই, কবুল হয়েছে হযরতে ওমর ইবনুল খাত্তাবের ব্যাপারে, ঠিক কিনা? কবুল হয়ে গেছে। কার ব্যাপারে দোয়া কবুল হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ কবুল করেছে। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদের কাল্লা দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিশাল বড় ধারালো তরবারি নিয়ে মুহাম্মদের মাথা কাটার জন্য রওনা করেছে। নাউজুবিল্লাহ বলেন। রাস্তার মধ্যে আল্লাহ দোয়া তো কবুল করেছেন, হেদায়েত দিয়ে দিলেন। যেই ওমর রাসূলকে হত্যা করার জন্য বের হয়েছে, হেদায়েতের দোয়া আল্লাহ কবুল করার কারণে সেই ওমরই গিয়ে রাসূলের সামনে মাথা নত করে দিয়ে বলছেন, ওগো আল্লাহর নবী, কালিমা পড়ায় দেন, আমি আর অমুসলিম থাকতে চাই না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আবু জাহেল ইসলাম গ্রহণ করার তৌফিক হয়নি। নবীজি দুজনের নাম ধরে দোয়া করেছেন, বাকি দুজনের ব্যাপারে দোয়া আল্লাহ কবুল করেন। একজনকে কবুল করেছেন আর একজনকে কবুল। এখান থেকেও বোঝা যায় সবার দোয়া আল্লাহ কবুল করে। তাহলে কথাটা স্পষ্ট হয়ে গেল, রমাদানে আমরা যে রোজা রেখেছি, তারাবির সালাত আদায় করেছি, সবারটা আল্লাহ কবুল করবেন, কবুল করবেন না। বাকি আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আশাও রাখতে হবে যে আল্লাহ আপনি আমার রমাদানের যাবতীয় ইবাদতগুলোকে কবুল করে নেন। বলেন আমিন। এই জন্য দোয়া করা দরকার। সাহাবায়ে কেরাম দোয়া করতেন। وعن معل بن فضل رحمه الله تعالى عنه أنه قال كان الصحابة رضوان الله تعالى عنهم أجمعين يدعون الله 6 أشهر أن يبلغهم رمضان ثم يدعونه 6 أشهر أن يتقبلهم منهم। হযরত মুআল্লা ইবনে ফজল বর্ণনা করেন, তিনি একজন তাবিঈ ছিলেন, সাহাবীদেরকে তিনি দেখেছেন। তিনি বলেন সাহাবায়ে কেরামদের আমল ছিল এমন, রমাদান শুরু হওয়ার 6 মাস আগ থেকে তারা দোয়া করতেন আল্লাহ। সাহাবায়ে কেরামগণ দোয়া করতেন আল্লাহ, 6 মাস আগ থেকে দোয়া করতেন আল্লাহ রমাদান পর্যন্ত আমাদের নেক হায়াত দারাজ করে দেন। রমজান যখন পেয়ে যেতেন, নেক আমল বেশি বেশি করতেন। রমাদানের পরে সুম্মায়ে দুউনাহু 6 আশহুরিন, আবারও 6 মাস পর্যন্ত দোয়া করতেন আইয়াতাকাব্বালাহু মিনহুম, আল্লাহ যেন রমাদানের যাবতীয় নেক আমলগুলোকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম 6 মাস আগে দোয়া করতেন আল্লাহ রমজান যেন পায়, রমজান পেয়ে গেলে আমল করতেন। এরপর রমাদান চলে যাওয়ার পরে আরো 6 মাস পর্যন্ত দোয়া করতেন আল্লাহ রমাদানের যাবতীয় নেক আমলগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল, আমাদের এই মুহূর্তে বেশি বেশি দোয়া করা দরকার, রমাদানের নেক আমলগুলো যেন আল্লাহ কবুল করেন। বলেন আমিন। আমল কবুল হওয়ার জন্য অনেকগুলি আলামত বর্ণনা করা হয়েছে কিতাবের মধ্যে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে ইবাদত কবুল হওয়ার জন্য একটা আলামত বর্ণনা করেছেন, সেটা হলো যুহুরু আসলি তাআত ফি হায়াতিল ইনসান। নেক আমল করার পরে ওই নেক আমলের প্রভাব যদি মানুষের জীবনে পড়ে, নেক আমলের প্রভাব যদি ইবাদত পরবর্তী জীবনে মানুষের জীবনে পড়ে, প্রভাব বিস্তার করে, বুঝতে হবে ওই নেক আমলটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাটা আরেকটু সহজ ভাষায় বলি, প্রত্যেকটা ইবাদতের একটা তাৎপর্য আছে এবং শিক্ষা আছে। কি বলেন, আছে না নাই? প্রত্যেকটা ইবাদতের তাৎপর্য আছে এবং শিক্ষা আছে। ওই ইবাদত করার পরে সেই ইবাদতের শিক্ষা যদি পরবর্তী জীবনে বাস্তবায়িত হয়,
বুঝতে হবে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। যেমন নামাজ একটা ইবাদত, এই নামাজের অনেক শিক্ষা রয়েছে, তাৎপর্য রয়েছে। একটি শিক্ষা তাৎপর্য হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলে। তাহলে নামাজের একটা তাৎপর্য হলো, শিক্ষা হলো, নামাজি ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে, নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এখন এই যে একটা শিক্ষা, নামাজের একটা হিকমত, শিক্ষা হলো অশ্লীল কাজ থেকে নামাজ মানুষকে বিরত রাখে। এই শিক্ষাটা যদি নামাজি ব্যক্তির জীবনে বাস্তবায়িত হয়, নামাজি ব্যক্তি যদি সমস্ত অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে, বুঝতে হবে তার নামাজ আল্লাহর কাছে কি হয়েছে, কবুল হয়েছে। কারণ নামাজের যে মূল শিক্ষা, এটা তার জীবনে বাস্তবায়িত হয়েছে। তওবা একটি ইবাদত, তওবার গুরুত্ব তাৎপর্য আছে না নাই? তওবা মানে আল্লাহর কাছে মাফ চাওয়া। তওবা করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। তওবার দুইটা তাৎপর্য শিক্ষা, সেটা হলো একজন মানুষ যখন তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেন। ওই লোকের জন্য শিক্ষণীয় বিষয় হলো, যেহেতু আল্লাহ তওবার মাধ্যমে তাকে মাফ করে দিয়েছেন, অতএব আর ওই গুনার কাজটা দ্বিতীয়বার না করা। কি বলেন, ঠিক না? এখন গুনাহ থেকে তওবা করার পরে বান্দা যদি আবারও ওই গুনার মধ্যে লিপ্ত হয়, বলেন তওবার যে একটা শিক্ষা, বাস্তব জীবনে সেটা বাস্তবায়িত হয় নাই, তার তওবাও আল্লাহর কাছে কবুল হয়। উদ্দেশ্য হলো প্রত্যেকটা ইবাদতের শিক্ষা তাৎপর্য আছে। ইবাদত করার পরে যদি বাস্তব জীবনে সেই শিক্ষা আর তাৎপর্যটা বাস্তবায়িত হয়, বুঝতে হবে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। তো এই যে রমাদান মাসে আমরা ইবাদত করলাম, সিয়াম সাধনা করলাম, রোজা রাখলাম, এর একটা তাৎপর্য শিক্ষা আছে না নাই? বলেন না, আছে না নাই? ওই শিক্ষাটা রমাদান পরবর্তী জীবনে বাস্তবায়িত হয়েছে কি না, যদি হয় বুঝতে হবে রমাদানের রোজা আল্লাহ কবুল করেছে। এখন রমাদানের তাৎপর্যটা কি? সহজ কথা, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হলো। উদ্দেশ্য কি, তাৎপর্য কি? যেন তোমরা রোজা রাখার মাধ্যমে প্রত্যেকেই তাকওয়া পরহেজগারিতার অধিকারী হয়ে যেতে পারো, মুত্তাকি হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। তাহলে রমাদানের রোজার মৌলিক শিক্ষা হচ্ছে রোজার মাধ্যমে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, তাকওয়ার নিয়ামত হাসিল করতে পারি। এটা হচ্ছে রমাদানের রোজার মৌলিক শিক্ষা। এখন রমাদান পরবর্তী জীবনে যদি সেই শিক্ষাটা আমাদের মধ্যে বাস্তবায়িত হয়, আমরা যদি মুত্তাকিদের মতো চলাফেরা শুরু করে দেই, তাকওয়া পরহেজগারিতার জীবন যাপন রমাদানের পরে শুরু করতে পারি, তাহলে বুঝতে হবে রমাদানের যে ইবাদত রোজা, এটা আল্লাহর কাছে কি হয়েছে, বলেন না কি হয়েছে, কবুল হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন তো রমাদানের যে শিক্ষা তাকওয়া, এটা কি রমাদান পরবর্তী জীবনে আমাদের জীবনে বাস্তবায়িত হয়েছে কি না, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আলোচনা করেন, আছে না নাই? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়ার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? আল্লাহকে ভয় করে সমস্ত গুনার কাজগুলি বর্জন করা, গুনার কাজ থেকে বিরত থাকা, আর আল্লাহ তাআলার বিধানগুলি পালন করা, যেটাকে বলা হয় ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাব আনিন নাওয়াহি। আল্লাহকে ভয় করে আল্লাহর করণীয় বিষয়গুলি করা, বিরত থাকার বিষয়গুলির থেকে কি থাকা, বিরত থাকা, হারাম কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা, আর আল্লাহর ইবাদত করা। এটার নাম কি বলেন সবাই? তাকওয়া। গুনাহ মুক্ত জীবনের নাম তাকওয়া। সবাই একবার বলেন তো, গুনাহ মুক্ত জীবনের নাম কি? আর জোরে বলেন, গুনাহ মুক্ত জীবনের নাম কি? তাকওয়া। তাহলে রমাদান আমাদেরকে একটা মাস শিক্ষা দিয়েছে কিভাবে আমরা তাকওয়ার জীবন যাপন করতে পারি, গুনাহ মুক্ত কিভাবে থাকতে পারি। এটা রমাদান আমাদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছে। কিভাবে? দেখেন, আমরা যত প্রকারের গুনাহ করি, দুইটা জিনিসের চাহিদা পূরণ করার জন্য গুনাহ করি। কয়টা জিনিসের চাহিদা?
ভাই আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, বোঝার মতো কথা। এগুলি খালি শুনলেই হবে না, একটু চিন্তা ভাবনা করে তারপর বুঝতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমরা যে গুনাহগুলো করি, বলেন কয় জিনিসের চাহিদা পুরো করার জন্য? এক, এই পেটের চাহিদা পুরো করার জন্য গুনাহ করিনি। পেটের খাবার, ভালো ভালো খাবার ঢুকাতে হবে, এই জন্য হালাল হারামের তো মিস করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আর পেটে ঢুকায়। কি বলেন, সমাজে আছে না নাই? তাহলে পেটের চাহিদা পুরো করার জন্য অনেক হারাম কাজ আমরা করি, ঠিক কি ঠিক না? আর একটা জিনিসের চাহিদা পুরো করার জন্য গুনাহ করি, সেটা হলো লজ্জাস্থানের চাহিদা পুরো করার জন্য। অশ্লীলতা সংক্রান্ত যত গুনাহ আছে এগুলি আমরা করি লজ্জাস্থানের চাহিদা পুরো করার জন্য। তাহলে বলেন তো কয়টা জিনিস এর চাহিদা পুরো করার জন্য গুনাহ করি? দুইটা। এক, পেট; দুই, লজ্জাস্থান। এই দুইটা জিনিসের চাহিদা পুরো করার জন্য আমরা অনেক সময় গুনাহে লিপ্ত হয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আমাদেরকে দিয়েছেন, এই দুইটা জিনিসকে কিভাবে কন্ট্রোলে রাখতে হয় এটার প্র্যাকটিক্যালি শিক্ষা রমাদানের রোজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে শিক্ষাটা দিলেন? আপনি যখন রোজার নিয়ত করেছেন, দিনের বেলায় এখন আর পেটের চাহিদা পুরা করা যাবে না, লজ্জাস্থানের চাহিদাও দিনের বেলায় পুরা করা যাবে, স্ত্রী সহবাস দিনের বেলায় যাবে না, খাবার পানাহার দিনের বেলায় করা যাবে। তাহলে বোঝা গেল রোজার মাধ্যমে আমরা কন্ট্রোলিং পদ্ধতি শিখলাম। কি কন্ট্রোলিং পদ্ধতি? এই পেটকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, লজ্জাস্থানকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, এটার পদ্ধতি রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। যেন রমাদানের পরে এই পেটকে আমরা কন্ট্রোলে রাখতে পারি। পেটের চাহিদা পুরো করার জন্য হারাম অবৈধভাবে কারো সম্পদ যেন পেটের মধ্যে না ঢুকায়, লজ্জাস্থানের চাহিদা পুরো করার জন্য জেনা ব্যভিচারে যেন আমরা লিপ্ত না হই, এজন্য কন্ট্রোলিং পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য রমাদানের রোজার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে কিভাবে বাঁচবো, এটা কন্ট্রোলিং পদ্ধতি কিভাবে লাগাম টেনে ধরবো, এই শিক্ষাটা রোজা আমাদেরকে দিয়েছে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে সবার? তাহলে রমাদান এই গুনাহ থেকে বাঁচার ট্রেনিং আমাদেরকে দিয়েছেন পেট আর লজ্জাস্থানের নিয়ন্ত্রণ শেখানোর মাধ্যমে। অতএব রমাদান আমাদেরকে গুনাহ থেকে বাঁচার শিক্ষা দিয়েছে, তার মানে তাকওয়ার শিক্ষাটা দিয়েছে রোজা। রমাদান পরবর্তী জীবনে আমাদেরকে ওই শিক্ষাটা বাস্তবায়ন করতেই হবে। যদি আমরা রমাদান পরবর্তী জীবনে তাকওয়ার শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, বুঝতে হবে আমার রমাদানের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে। কথাটা কি ক্লিয়ার হয়েছে আপনাদের সামনে? তাহলে রমাদানের মৌলিক যে শিক্ষা তাকওয়া, পরহেজগারিতা, এটা রমাদান পরবর্তী জীবনে বাস্তবায়ন করতেই হবে আপনাকে আমাকে। যদি না পারি তাহলে বুঝতে হবে রমাদানের সিয়াম সাধনা আমার জন্য উপকারে আসে। এখন আসেন, রমাদান পরবর্তী জীবনে আমরা তাকওয়ার জীবন যাপন করব। তাকওয়াটা কি? গুনাহ মুক্ত জীবন যাপন করা, আল্লাহকে ভয় করে সমস্ত ধরনের গুনাহ বর্জন করার নাম তাকওয়া। কোরআনে আল্লাহ তাআলা তাকওয়াওয়ালাদের খুবই খুবই গুরুত্ব দিয়েছেন। যারা মুত্তাকি হবে, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, মুত্তাকিদেরকে মহান আল্লাহ বড় ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অনেক পুরস্কারের কথা আল্লাহ বলেছেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি ব্যক্তি যে আল্লাহকে ভয় করে গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারে, সে যে ইবাদত গুলো করবে, আল্লাহ বলেন আমি আল্লাহ মুত্তাকিদের ইবাদত গুলো শর্তহীন ভাবে কবুল করে থাকি। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি হবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া পরহেজগারিতার জীবন যাপন শুরু করে দেবে, আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সমস্ত সংকীর্ণতাগুলোকে দূর করে সংকীর্ণতার পথ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মুত্তাকিদের এমন ভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, মুত্তাকি বান্দা কল্পনাও করতে পারবে না যে এই জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থাটা কিভাবে হবে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তাকওয়া পরহেজগারিতার জীবনের অনেক দাম। একজন মানুষের জীবন পরিপূর্ণ সুখী হওয়ার জন্য তাকওয়ার জীবন যাপনের কোনো বিকল্প নাই। কারণ কোরআনে এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে দুনিয়াতে চলাফেরা করে অবশ্যই আল্লাহর রহমত তাদের সাথে থাকে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, জমিনবাসী জনপদবাসীরা যদি প্রত্যেকেই মুত্তাকি হয়ে যায়, মানে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর বিধান পালন করা শুরু করে দেয়, আমি আল্লাহ আসমানের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দেব। সুবহানাল্লাহ। তাকওয়ার এত বড় ফজিলত। তাহলে তাকওয়া মানে কি? আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ মুত্তাকি। সাহাবায়ে কেরামগণ ছিলেন নবীর পরে শ্রেষ্ঠ মুত্তাকি। তাবেঈগণ, বুজুর্গানে দ্বীন, ওনারা প্রত্যেকেই এক একজন বড় মুত্তাকি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কত বড় মুত্তাকি, কত বড় তাকওয়াবান ছিলেন। একটা উদাহরণ দেব। কষ্ট হচ্ছে তো আপনাদের? কষ্ট হচ্ছে তো আপনাদের? একটু খেয়াল করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ আল্লাহকে ভয় করে ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকতেন। একটু খেয়াল করেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। একটু পরিবর্তনের নিয়তে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন পূর্বে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মাঝে বেশি দিন আমি আর থাকবো না। তার মানে নবীজির ইন্তেকালের আভাস শোনায় দিচ্ছেন সাহাবীদেরকে। সাহাবায়ে কেরাম খুবই টেনশন করছেন। নবীজিকে হারিয়ে ফেলবেন সাহাবায়ে কেরাম। ওই মজলিসে হযরত আবু বকর বসা, হযরত ওমর বসা, কিবারে সাহাবী, বড় বড় সাহাবীগণ বসা। নবীজি বললেন, আমি বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ। সেটা হচ্ছে, আমার এই জীবনে ক্ষুদ্র হায়াতের মধ্যে কেউ যদি আমার কাছ থেকে কিছু পেয়ে থাকে, পাওনা যদি থেকে থাকে, বলো, আমি তার পাওনাটা পুরা করে দেব। সুবহানাল্লাহ। এবং আমার এই ক্ষুদ্র জীবন কেউ যদি আমি মুহাম্মদের কাছ থেকে সাথী দিয়ে, যেভাবে আমি তোমাকে আঘাত করেছি তোমার বক্তব্য অনুযায়ী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি ওই লাঠি দিয়ে আঘাত করো, প্রতিশোধ নাও, প্রতিশোধ নিতে পারো, কোনো সমস্যা নাই। ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার থেকে প্রতিশোধ নেব, ঠিক আছে, তবে আপনি যেই লাঠি দিয়ে আমাকে আঘাত করেছেন, এই লাঠিটা তো সেই লাঠি নয়। ওই লাঠি আম্মা জান আয়েশার ঘরে সংরক্ষিত আছে। ওই লাঠি দ্বারা আপনি আমাকে আঘাত করেছেন, যেই লাঠি দিয়ে আঘাত করেছেন, ওই লাঠি দিয়ে আমি আপনাকে আঘাত করব। সাহাবায়ে কেরাম কথাগুলো শুনতেছেন আর নির্বাক হয়ে, অবাক হয়ে তাকায় আছেন। সাহাবীর এত বড় সাহস! দোজাহানের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে প্রতিশোধ নেবে কে? এই সাহাবী। সাহাবায়ে কেরাম এই সাহাবীর উদ্যতপূর্ণ আচরণকে কখনোই মেনে নিতে পারছেন না। নবীজি বললেন, একজন সাহাবীকে বললেন, সাহাবী, যাও আয়েশার ঘরে, ওই লাঠিটা সংরক্ষিত আছে, যেই লাঠি দিয়ে আমি তাকে আঘাত করেছি, যাও ওই লাঠিটা নিয়ে আসো। সাহাবী চলে গেলেন, ওই লাঠিটা নিয়ে আসা হলো। ওই লাঠি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে ওই সাহাবীর হাতে তুলে দিলেন যে, তুমি এই লাঠি দিয়ে আমাকে আঘাত করো। আমি তোমাকে আঘাত করেছি এই লাঠি দিয়ে, তুমিও এই লাঠি দিয়ে আঘাত করে প্রতিশোধ নাও। ওই সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি লাঠি দিয়ে আঘাত করে প্রতিশোধ নেব, তবে তার আগে একটা কথা, সেটা হলো, আপনি যখন এই লাঠি দিয়ে আমাকে আঘাত করছিলেন, আমার পিঠের উপরে কোনো কাপড় ছিল না, কোনো কাপড় ছিল না, শুধু শরীরে আপনি আঘাত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, আমি আপনার থেকে প্রতিশোধ নেব, তবে আপনার পিঠের কাপড়টা সরায় দিতে হবে। আপনি আমাকে মারছিলেন, আমার পিঠে কোনো কাপড় ছিল না, অতএব আপনাকেও মারবো, আপনার পিঠেও কাপড় থাকতে পারবে না, আমি প্রতিশোধ নেব। দেখেন, এই বিষয়গুলো কোন সাহাবী মেনে নিতে পারছেন না, প্রত্যেকেই গরম হয়ে গেছে। বিশ্বনবী সাহাবীদের অবস্থা বুঝলেন, সবাইকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিলেন।
আর ওই সাহাবীর সামনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠের কাপড় মুবারক উঠায় ধরলেন। এবার বললেন, সাহাবীরে, তোমাকে আমি খালি পিঠের মধ্যে আঘাত করেছি, বাড়ি গিয়েছি, আমার পিঠ উন্মুক্ত করে দিলাম, তুমি আমাকে মারো, যেভাবে তোমাকে আমি মেরেছি মুহাম্মদকে আজকে মেরে তুমি সেই মায়ের প্রতিশোধটা গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবী চাবুক হাতে নিয়ে সামনের দিকে আগাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিঠ মোবারক খুলে দিয়েছেন, ওই সাহাবী চাবুক হাতে নিয়ে সামনে আগাচ্ছে। উপস্থিত সাহাবায়ে কেরামগণ চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে অশ্রু ঝরাচ্ছেন। এই কোন দৃশ্য দেখতে হলো? এই দৃশ্য সাহাবীদের জীবনে দেখতে হবে, কল্পনাও করতে পারতেন না সাহাবায়ে কেরাম। বিশ্বনবী তাদের সবাইকে খামোশ করে দিয়েছেন, তোমরা চুপ থাকো, কেউ কথা বলবে না। ওই সাহাবী চাবুক হাতে নিয়ে সামনের দিকে আগাচ্ছে। যেই মাত্র নবীজির একদম পিঠ মুবারকের কাছে চলে আসলেন, নবীজির পিঠ মুবারকে ছিল মোহরে নবুয়ত। সুবহানাল্লাহ বলেন। নবুয়তের মোহর অঙ্কিত ছিল। ওই সাহাবী যখন কাছে আসলেন, আসার পরে চাবুকখানা হাত থেকে ছুঁড়ে মারলেন আর নবীজির পিঠ মুবারককে জড়িয়ে ধরে নবীজির সেই মোহরে নবুয়তের মধ্যে চুমুর পর চুমু খেতে লাগলেন। নবীজি বললেন, তুমি মারো, প্রতিশোধ নাও, কারণ দুনিয়ার এই প্রতিশোধের কষ্ট আখিরাতের আযাবের চেয়ে এটা হালকা। আজকে যদি তুমি আমাকে মাফ না করে দাও, তাহলে তো কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াবো। আল্লাহর সামনে কিভাবে আমি তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি, প্রতিশোধ নাও। সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যখন প্রথমেই বলেছিলেন মজলিসে আমি তোমাদের মাঝে বেশি দিন আর থাকবো না, তখনই আমার মনে একটা আশা, কখন যদি আপনি বিদায় নেন, আপনার পিঠের মোহরে নবুয়তে যদি আমি একটা চুমু আঁকতে পারি, মোহরে নবুয়তের সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক কায়েম হয়ে যাবে। কিয়ামতের দিনে এই সম্পর্কের উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, সত্যি সত্যি প্রতিশোধ নেওয়া আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো আপনার মোহরে নবুয়তে চুমু খাওয়া। সুবহানাল্লাহ বলেন। মুমিন মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রতিশোধ নেওয়ার জন্য তার হাতে লাঠিও তুলে দিয়েছেন যে মারো আমাকে মারো। নবীজি তিনি এত বড় একজন নবী, তারপর তিনি মারতে কেন বলেছেন? কারণ নবীজির মধ্যে কার ভয় আছে বলেন? কার ভয় আছে? আজকে যদি এই সাহাবী বাস্তবে মাফ না করে দেয়, প্রতিশোধ না নেয়, মাফও না করে দেয়, নবীজি চিন্তিত ছিলেন আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে। নবীজির তাকওয়াই তার হাতে লাঠি তুলে দিতে বাধ্য করেছে। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন মুসলমান, এই ছিল আমাদের নবীর মধ্যে তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত করতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ে পুরো দাড়ি মোবারক ভিজে যেত। জাহান্নামের আয়াতগুলি তেলাওয়াত করার সময় নবীজির চোখ দিয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা একদিন দেখলেন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করছেন আর কেঁদে কেঁদে চোখ মোবারক ভিজে ফেলছেন, কেঁদে কেঁদে বুক ভিজায় ফেলতেছেন। আম্মা জান আয়েশা নামাজ শেষ করলেন। নবীজি আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো আল্লাহ তাআলার বিশেষ পয়গম্বর, আল্লাহ আপনার আগের পরের কোনো গুনাহ যদি হয়েও যায়, আল্লাহ অগ্রিম ঘোষণা, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিয়েছেন, আপনি মাসুম নিষ্পাপ, তারপর কেন এত কান্না করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে আয়েশা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজারকারী বান্দা হব না? আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না? নবীজি কাঁদতেন, চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে ফেলতেন। সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল। এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় তাকওয়াওয়ালা সাহাবী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। যার মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, এই দুনিয়াতে সেই সবচেয়ে বড় সম্মানী, সবচেয়ে বড় সম্মানী। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী হচ্ছে ওই ব্যক্তি
যার মধ্যে আমি আল্লাহর ভয় যত বেশি করি। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় যে মুত্তাকি, আল্লাহকে বেশি ভয় করে, সেই সম্মানী, সেই দামি। এই উম্মতের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মুত্তাকি হযরত আবু বকর। কি পরিমাণ আল্লাহর ভয় ছিল আবু বকরের মধ্যে, এবং ছোট থেকে ছোট গুনাহ থেকে কিভাবে তিনি বাঁচতেন একটু খেয়াল করেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, কানা লিআবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামুন ইখরিজু লাহুল খারাজ। হযরত আবু বকরের একজন গোলাম ছিলেন, গোলাম। এই গোলাম হালাল পন্থায় জীবিকা নির্বাহ করতেন। হযরত আবু বকরের সামনে সেই হালাল রিজিক এনে দিতেন। হযরত আবু বকর ওই গোলামের ইনকাম থেকে তিনি নিজে খেতেন, হালাল খেতেন। সুবহানাল্লাহ বলেন। তো একদিন ওই গোলাম কিছু খাবার নিয়ে আসলেন বাজার থেকে, হযরত আবু বকরের সামনে পেশ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানেন যে এই গোলাম সবসময় হালাল খাবারই নিয়ে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে ফেলছেন। গোলাম এবার প্রশ্ন করছেন, আতাদরি মা হাযা? আমিরুল মুমিনিন আবু বকর, আপনি কি জানেন আপনি যে খাবারটা ভিতরে দিয়েছেন এই খাবারটা হালাল না হারাম, এটা কি জানেন আপনি? হযরত আবু বকর জিহ্বায় কামড় দিলেন, আরে কি বলো? আমি তো জানি তুমি হালাল ইনকাম, আমি তো হালাল মনে করে খেয়েছি। কিন্তু গোলাম হযরত আবু বকরকে জানিয়ে দিলেন, এই খাবারটা হালাল না। বহু আগে এই গোলাম গণকের কাজ করতেন, মানুষের বিভিন্ন সমস্যাগুলো গণকের কাজ করে সমাধান করে দিতেন। গণকের কাজ করা, মানুষের ভাগ্য গণনা করা, এই কাজটা হালাল না হারাম? ভাগ্যের মালিক কে? এই জোরে বলেন, ভাগ্যের মালিক কে? তাকদীরের ভালো মন্দের মালিক কে? আমাদের দেশে অনেক ফকির আছে, বেসারা ফকির। আমাদের দেশে অনেক গণক আছে, তাদের কাছে গেলে অগ্রিম ভবিষ্যৎবাণী করে দেয়, আপনার এই কাজে আপনি সফল হবেন না, এই কাজের মধ্যে আপনার জন্য অকল্যাণ আর অকল্যাণ, অমঙ্গল আর অমঙ্গল, বলে কি বলেন? এই গণকদের এই সমস্ত কাজ ইসলাম সমর্থন করে। ওই গোলাম বলতেছে, আমিরুল মুমিনিন, জাহিলি যুগে আমি গণকগিরি করতাম, গণকগিরি, মানুষের বিভিন্ন ভাগ্য বলে দিতাম, এর বিনিময় হিসেবে তারা কিছু টাকা পয়সা আমাকে দিত। আজকে যখন বাজারে গেলাম, বহুদিন আগে একজনের গণনা করে দিয়েছি, একজনের ক্লাস করে দিয়েছে, আজকে সে কিছু টাকা বিনিময় হিসেবে আমাকে দিয়েছে, ওই টাকা দিয়ে খাবার কিনে আপনার সামনে পেশ করেছে, আপনি খেয়ে ফেলেছেন। এই গণকগিরির পয়সা, এটা তো হারাম, তো আপনি তো হালাল না হারামটাই খেয়ে ফেললেন। বুখারীর বর্ণনা, সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদখালা ইয়াদাহু ফি ফামিহি, হযরত আবু বকর হাত ঢুকিয়ে দিলেন তার মুখের ভিতরে, এভাবে হাত ঢুকায় দিলেন, ভিতরে হাত ঢুকায় দিলেন। ফাকানা কুল্লু শাইইন মিন ফামিহি, মুখ থেকে যা ভক্ষণ করেছিলেন সব কিছু বের করে বমি করে ফেলায় দিলেন। হযরত আবু বকর ভিতরে হারাম খাবারগুলোকে রাখলেন না, হযরত আবু বকর বমি করে ভিতরে হাত ঢুকায় দিয়ে সবকিছু বমি করে ফেলায় দিলেন। হযরত আবু বকর কি পরিমাণ মুত্তাকি ছিলেন, আল্লাহকে ভয় কি পরিমাণ করেছেন। কারণ শরীরের ভিতরে যদি এক লোকমা হারাম ঢুকে যায়, নবীজি বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি, যেই শরীরটা এক টুকরা হারাম গোশতের মাধ্যমে লালিত পালিত হবে, নবীজি বলেন ওই শরীরটা অবশ্যই অবশ্যই জাহান্নামী হয়ে যাবে, নাউযুবিল্লাহ। তো হযরত আবু বকরের ভিতরে হারাম ঢুকবে, এটা হতে পারে না। আল্লাহকে ভয় করে, শাস্তির ভয়ে তিনি বমি করে সবকিছুকে ফেলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের তাকওয়া, আমাদের তাবেঈন বুজুর্গানে দ্বীনের তাকওয়া কি পরিমাণ! আমরা যার মাযহাবের অনুসারী, ইমামে আযম আবু হানিফা, নাম শুনেছেন নাকি? আমাদের মাযহাবের ইমামের নাম কি বলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় মুত্তাকি ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির যুগে। একবার মাইকিং হলো, এলান করে জানিয়ে দেওয়া হলো একটি বকরি হারানো গিয়েছে। কি হারানো গিয়েছে? মাঝে মাঝে এলান হয়নি, আমাদের ঘোষণা হয়, ওনার সময় এলাকায় ঘোষণা হচ্ছে একটি বকরি হারানো গিয়েছে।
সাথে সাথে তিনি তার খাদেমকে ডেকে বললেন, শোনো, আজ থেকে বাজার থেকে বকরির গোশত কিনে আমার বাসায় আনবা না। বকরির গোশত কেনা যাবে না। বকরির গোশত কেনা কি হালাল না হারাম? আরে হালাল তো, এটা হারাম না। কিনে আনবে, এটা তো হালাল। কিন্তু হযরত আবু হানিফা বললেন যে না, আমি শুনেছি বকরি হারানো গিয়েছে, বাজার থেকে আর বকরির গোশত কিনে আনবা না। খাদেম প্রশ্ন করলেন, কেন? কারণ হলো, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো, একটি বকরি হারানো গিয়েছে, তার মানে অবশ্যই কারো বকরি হারিয়ে গিয়েছে, অবশ্যই কেউ না কেউ চুরি করেছে। তো চুরি করেছে, যদি এমন হয় চুরি করে বাজারে এসে চুরি করা বকরিটা বিক্রি করে দিল কসাইয়ের কাছে, আর কসাই সেটাকে জবাই করবে, তাহলে ওই গোশত যদি আমার বাসায় তুমি কিনে আনো, তাহলে এটা তো ওই চুরি করা বকরির গোশতই হলো, তাহলে এটা তো আমার জন্য খাওয়া ঠিক হবে? মাসআলাগত দৃষ্টিকোণ থেকে এটা এখানে খাওয়াতে কোনো সমস্যা নেই, কারণ আমি বাজার থেকে বকরি কিনবো, গোশত কিনবো, এখন ওই গোশত এটা কোন চোর এনে বিক্রি করেছে বা করে নেই, ওটা তো তালাশ করার দরকার আমার না। আমি জাস্ট যাবো, কসাইয়ের থেকে কিনে নিয়ে আসবো, বাস আমার জন্য হালাল। কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কতটুকু সতর্ক দেখেন, হালাল হারামের মধ্যে যদি সামান্য পরিমাণ সন্দেহ থেকে থাকে, তিনি সেটাকে বর্জন করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলা বলেছেন, এইভাবে যারা হালাল হারাম বিবেচনা করে জীবন যাপন করতে পারবে, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, বিপদের হাত থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ তার জন্য কুদরতি ভাবে করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই, তাকওয়া পরহেজগারিতার জীবন দরকার। গুনাহ মুক্ত জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ বিপদে মুসিবতে আল্লাহ তাআলা উদ্ধারের পথ খুলে দেবে। এই যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলা হলো, তিনি মুত্তাকি ছিলেন, জীবনে অনেক বড় একটা মুসিবতে তিনি পড়েছিলেন, অনেক বড় মুসিবত। আল্লাহ তাআলা এই বিপদের হাত থেকে এমন ভাবে রক্ষা করেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ধারণাও করতে পারেন নাই এত বড় বিপদের হাত থেকে আল্লাহ কিভাবে বাঁচাবে, কিন্তু আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন। কিসের বিনিময়? আবু হানিফার তাকওয়ার বিনিময়। সুবহানাল্লাহ বলেন। সেই বিপদটা কি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে আমি বলবো সবচেয়ে বড় একটা বিপদ এটাই এসেছিল। খুতুবাতুল ফিকাহের মধ্যে এই ঘটনাটা বলা হয়েছে। উয়ুনুল হিকায়াত লিল ইমাম আল জাওজি, ইবনুল কাইয়িম আল জাওজির লিখিত কিতাব উয়ুনুল হিকায়াতের মধ্যে ঘটনাটা নিয়ে আসা হয়েছে। সেটা কি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার মারাত্মক বিপদে পড়লেন। বিপদটা কি? ওনার এলাকায় ওনার কিছু শত্রু ছিল। ওলামায়ে কেরামদের শত্রু আছে না নাই? আছে না নাই? এলাকার মধ্যে আছে। প্রত্যেক আলেমের পিছনে, সে আলেম যেখানেই খেদমতে থাকে, তার বন্ধুও আছে, দুই একজন শত্রু আছে। কি বলেন, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এলাকার মধ্যে বন্ধু সবার, তিনি তো তার এলাকার মসজিদের ইমাম, বাকি কিছু শত্রু ছিল। তারা চাইতো যে আবু হানিফাকে কিভাবে কলঙ্কিত করা যায়, সমাজের মানুষের সামনে কিভাবে লাঞ্ছিত রূপে উপস্থাপিত করা যায়, এই চেষ্টা তারা করছিল। এই চেষ্টার একটা রূপ এটা ছিল, একজন মহিলাকে আবু হানিফার শত্রুরা, হাসিদিনরা, তারা এক মহিলাকে ঠিক করেছে। এই মহিলার চরিত্র খারাপ, বেশ্যা মহিলা। ঠিক করে ফেলছে যে তুমি যে কোনো ভাবে হোক আবু হানিফাকে তোমার ঘরে একটা অজুহাত দেখায় যদি নিয়ে আসতে পারো, এরপরে আর তোমার কিচ্ছু করা লাগবে না। তোমার দায়িত্ব হলো আবু হানিফাকে দাওয়াত করে তোমার ঘরে একবার নিয়ে আসবে, যে কোনো সহে মনে কৌশলে হোক নিয়ে আসবে। এরপরে যা করা দরকার আমরা করবো, তোমার আর কিছু করা লাগবে না, তোমাকে এত এত টাকা পুরস্কার দেওয়া হবে। তো চরিত্রহীন মহিলা পুরস্কারের লোভে বলল যে ঠিক আছে, আমি যে কোনো মূল্যেই হোক আবু হানিফাকে আগামী রাত্রে আমার বাসায় আমি হাজির করব। বাস, মহিলা পরের দিন ঈশার নামাজের আগে গিয়ে দাঁড়ায় আছে। আবু হানিফা যে পথ দিয়ে আসবে সেই পথে মহিলা দাঁড়ায় আছে। উদ্দেশ্য ভালো না খারাপ? এই কথাগুলো কি বুঝতেছেন আপনারা? উদ্দেশ্য ভালো না খারাপ? খারাপ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার সালাত আদায় করে
রওনা করেছেন রাস্তা দিয়ে। ওই মহিলা দাঁড়ায় আছে, বোরকা পরে আসছে মহিলা, বুদ্ধিমান চালাক। এই মহিলা সালাম বিনিময় করলেন, পর্দার আড়াল থেকে আবু হানিফা জবাব দিলেন। মহিলা বললেন, হযরত, আমার স্বামী আমার ঘরে মুমূর্ষ অবস্থায়। মিথ্যা কথা বলছেন? আমার ঘরে আমার স্বামী অসুস্থ মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। আপনি একটু আসেন, আমার ঘরে আসেন, আমার স্বামী কিছু ওসিয়তনামা দেখাবেন, আমি তো দেখতে পারি না। আপনি একটু আসেন, একটু দোয়া করে ফু দেন, আমার স্বামী তো মারা যাচ্ছে, একটু আসেন। বলেন তো, একজন বিপদে পড়ে যদি ডাকে তাহলে তাকে যেতে হবে না? অবশ্যই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, তার ঘরে প্রবেশ করলেন। এদিকে চতুর্পার্শ্বে বেষ্টনে দিয়েছিল তার শত্রুরা। এটা আবু হানিফা বুঝতে পারেন। যেই মাত্র আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলার ঘরের ভিতরে পা ফেলেছেন, সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে তার শত্রুরা আক্রমণ করলেন আবু হানিফার উপরে। অপবাদ ছড়ায় দিলেন, আবু হানিফা রাতের বেলায় বেশ্যা মহিলার ঘরে ঢুকেছে। আবু হানিফার চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ। মিথ্যা অপবাদ আরোপ করা শুরু করে দিয়েছে তার শত্রুরা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আটকানো হয়, শোরগোল শুরু করে দিয়েছে। এলাকার লোকজন সবাই চলে আসছে। শত্রুরা ঘোষণা করতেছে, আবু হানিফাকে আপনারা ভালো মানুষ মনে করে ইমাম বানায় দিছে। অথচ আবু হানিফার চরিত্র কত বড় খারাপ। রাতের গভীরে, রাতের আধারে আবু হানিফা মহিলা বেশ্যা মহিলার ঘরে ঢুকেছে, উদ্দেশ্য খারাপ। তোমাদের ইমামের চরিত্র খারাপ, তাকে ধরে ফেলা হোক। বাস, কে শোনে কার কথা? আবু হানিফার শত্রুরা তাকে ধরলেন, বেঁধে ফেললেন। এরপরে তাকে পুলিশে দেওয়া হলো। ওই সময় খলিফা গ্রেফতার করলেন আবু হানিফাকে এবং সাথে ওই মহিলাকেও গ্রেফতার করার নির্দেশ দিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ওই বেশ্যা মহিলা একই সাথে জেলখানার একটা রুমে আবদ্ধ হয়ে থাকলেন। গ্রেফতার করে রাখা হলো জেলখানার ভিতরে। হযরত আবু হানিফা এক পাশে আর ওই বেশ্যা মহিলা আর এক পাশে। এভাবে গ্রেফতার করে রাখা হলো হযরত আবু হানিফাকে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন নির্দোষ, তিনি তো একজন মুত্তাকি, ঠিক না? মুত্তাকিরা যখন বিপদে পড়ে যায়, এই বিপদের হাত থেকে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, মুত্তাকিদের বিপদের হাত থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। অভিনব পদ্ধতিতে আল্লাহ ব্যবস্থা করেন। কত বড় বিপদ, জেলখানার মধ্যে আটকা পড়েছে, চতুর্দিকে আওয়াজ উঠেছে, আবু হানিফা, আরে চরিত্র এত খারাপ। বেশ্যা মহিলার ঘরে আবু হানিফা ধরা খাইছে। নাউজুবিল্লাহ বলে। ঘটনাটি আসলে মিথ্যা না? অবশ্যই মিথ্যা, বানোয়াট, অপবাদ। কিন্তু কোনো দলিল নাই, প্রমাণ নাই। আবু হানিফা হাজারবার বললেও কেউ কথা মানতে চাচ্ছে না, কারণ তার পক্ষে কোনো দলিল নেই। মহিলার সহ গ্রেফতার করা হলো। সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আগামীকাল খলিফার দরবারে বিচার হবে, আবু হানিফার বিচার। আগামীকালকে বিচার হবে সকাল 10টায়, 11টায় টাইম দাও। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় মাওলার কাছে ফরিয়াদ করছে, দোয়া জিকিরে লিপ্ত হয়ে গেলেন। রাতের বেলা তাহাজ্জুদের সালাতে লিপ্ত হয়ে গেলেন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই যে আমি বিপদের সম্মুখীন হয়েছি, আগামীকাল তো বিচার হবে, আমার পক্ষে তো কোনো দলিল নাই। আল্লাহ, আপনি যদি রহম না করেন, এই বিপদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। রাত্রি গভীর হয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রুজুর হালতে তিনি ছিলেন। সালাতে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদের সালাত আদায় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। আর ওই চরিত্রহীন মহিলাটা পাশে বসে আছে, একই রুমের ভিতরে আটকে রাখা হয়েছে। ওই মহিলা দেখতে পাচ্ছেন আবু হানিফা জিকির করছেন, কোরআন তেলাওয়াত করছেন এবং সালাত আদায় করছেন। এত বড় একজন বিখ্যাত বুজুর্গের নামে সে মিথ্যা অপবাদ আরোপ করেছে। দুনিয়ার টাকার লোভে এত বড় অন্যায় কর্ম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ভিতরে একটু পরিবর্তন এনে দিলেন। মহিলা চিন্তা করলেন, ভালো একজন মানুষের ব্যাপারে অপবাদ আরোপ করেছে, এটা আমার জন্য ঠিক হয় না। এই লোকটা তো অনেক বড় ভালো মানুষ, জেলখানার ভিতরেও এসে তাসবিহ করে, জিকির করে, তাহাজ্জুদ করে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে। এই লোকটা তো আল্লাহ।
এত বড় অপবাদ দিয়েছি। মহিলার মধ্যে পরিবর্তন আসে। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন সালাত আদায় শেষ করলেন, সালাম ফিরাইয়া দিলেন, ওই মহিলার সঙ্গে সঙ্গে আবু হানিফার কাছে আবেদন করলেন, হযরত আমি বড় অন্যায় করেছি, ভুল করেছি, দুনিয়ার অর্থের লোভে পড়ে আপনার নামে অপবাদ আরোপ করেছে, আমাকে মাফ করে দেন। বিষয়টা হলো এই, আপনার শত্রুরা আমাকে প্রলোভন দেখিয়ে এই কাজ করতে বাধ্য করেছে, আপনি আমাকে মাফ করে দেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাকে মাফ করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে আমার জন্য তোমাকে এখন এই মুহূর্তে একটা কাজ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আবু হানিফাকে আল্লাহ এই মুহূর্তে এমন সূক্ষ্ম একটা বুদ্ধি দিয়ে দিলেন, দেখেন আশ্চর্য হয়ে যাবেন। ঘটনার মোড় কোন দিকে ঘুরে একটু খেয়াল করেন। ওই মহিলা বলতেছে, হযরত আমাকে মাফ করে দেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাফ করবো, তবে একটা কাজ আমার জন্য তোমাকে করতে হবে। কি কাজ? আপনি যে কাজ করতে বলেন অবশ্যই আমি করব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি এখন এখান থেকে বের হয়ে যাবে, ওই যে দারোয়ান বসে আছে, জেলখানার দারোয়ান, যার কাছে গেটের চাবি থাকে, ওই দারোয়ানের কাছে গিয়ে রোনাজারির সুরে বলবা যে আমি বড় বিপদে পড়ছিলাম, হঠাৎ করে গ্রেফতার করে আমাকে নিয়ে আসা হয়েছে, বাড়িতে বিরাট বড় একটা প্রয়োজন আমার আছে, এই মুহূর্তে আমাকে বাসায় যেতে হবে। দারোয়ান যেতে দিবে না, কারণ তার তো দায়িত্ব আছে, সে দিবে না, কিন্তু তোমাকে অনুযোগের সুরে বলতে হবে যে আমি যাব আর বাসায় গিয়ে ফিরে আসবো, এভাবে বলতে হবে দারোয়ানকে। এরপরে দারোয়ান আমার মনে হয় রাজি হয়ে যাবে। যদি সে রাজি না হয়, তাহলে তুমি কথা বলবা যে প্রয়োজনে আপনিও চলেন, আমি যাবো আর আসবো, আপনিও সাথে চলেন, আপনার সাথে আবার চলে আসবো। বাস, এরপরে করবা কি, তুমি দারোয়ানের সাথে, যদি দারোয়ান সাথে যায় তাহলে বাস তার সাথে তুমি তোমার বাড়িতে না গিয়ে আমার ঘরে চলে যাবো। সুবহানাল্লাহ। আমার বাড়িতে যাবো কেন? এরপরে আমার ঘরে গিয়ে আমার স্ত্রীর কাছে সব বৃত্তান্ত খুলে বলবা। এরপরে তোমার বোরকাটা খুলে আমার স্ত্রীর গায়ে পড়াইয়া দিলা। এরপরে তুমি তোমার বাড়িতে চলে যাবা আর আমার স্ত্রীকে বোরকা পরাইয়া ওই দারোয়ানের সাথে জেলখানা পর্যন্ত পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। কত সুন্দর একটা বুদ্ধি। এই মহিলা বলল, ঠিক আছে, আমি এটা করতে পারবো। বাস, জেলখানার দারোয়ানের কাছে গিয়ে এই মহিলা বলল যে আমাকে একটু বাসায় যেতে হবে, হঠাৎ গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে, একটা প্রয়োজন আমার আছে, যেতে হবে। দারোয়ান বলছে, না যাওয়া যাবে না, খবরদার। বলছে না, প্রয়োজন আপনিও আমার সাথে আসুন, বাস আমি আপনার সাথে আবার চলে যাবো। এবার দারোয়ান বেচারা তার রোনাজারি দেখে রাজি হয়ে গেছে, গেটটা খুলে দিছে। দারোয়ান সেও সামনে যাচ্ছে, পিছনে পিছনে মহিলা যাচ্ছে। সোজা এই মহিলা তার নিজের বাড়িতে না গিয়ে আবু হানিফার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু হানিফার বাড়িতে যাওয়ার পরে তার ঘরে দারোয়ানকে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাচ্ছি। বাস, এই মহিলা ভিতরে ঢুকছে, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রীর কাছে সব বলছে। বলার পরে তার বোরকাটা খুলে আবু হানিফার স্ত্রীর গায়ে পড়াইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আবু হানিফার স্ত্রীকে বলছেন যে আপনি এবার দারোয়ানের পিছনে পিছনে যান জেলখানায়। সুবহানাল্লাহ। আপনি যান, আর আমার কাজ হলো আমি আমার বাড়িতে চলে যাব। সুবহানাল্লাহ। বাস, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী তিনি ওই মহিলার বোরকাটা পরলেন, পরে আবু হানিফার স্ত্রী ঘর থেকে বের হয়ে আসলেন, দারোয়ানকে বললেন চলে গেলেন। দারোয়ান তো ভাবলেন যে এই মহিলা তো ওই মহিলাই। কোন মহিলা? আগের যিনি বের হয়ে আসছেন জেলখানা থেকে সেই, কিন্তু আসলে তো সেই মহিলা না, এটা আবু হানিফার স্ত্রী, বোরকাটা পরছেন শুধুমাত্র। বাস, ওই মহিলা তো ফাঁক দিয়ে চলে গেছে তার বাড়িতে, আর এদিকে ওই মুরব্বী দারোয়ানের সাথে জেলখানার ভিতরে চলে আসলেন আবু হানিফার স্ত্রী। সুবহানাল্লাহ। বলে রাত শেষ হয়ে গেল। বলেন তো এই রাতে এই জেলখানার মধ্যে কয়জন আছেন এখন? দুইজন। কে কে? আবু হানিফা আর তার স্ত্রী। মাশাআল্লাহ, আলোচনাটা বুঝতে পেরেছেন মনে হয়। আবু হানিফা এবং তার স্ত্রী। রাত শেষ, আগামীকাল 10টা বা 11টায় টাইম দেওয়া হয়েছিল না, বিচার হবে, মন্ত্রিসভা পরিষদ বলবে। আবু হানিফা বড় চরিত্রহীনতার কাজ করেছে, তার বিচার হবে কাঠগড়ায়।
বাস আবু হানিফাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, আর তার পাশে ওই মহিলাকেও দাঁড় করানো হলো। তারা তো ভাবছে এই মহিলা হচ্ছে ওই বেশ্যানারী, কিন্তু আসলে কি এই মহিলা বেশ্যানারী? না, এই মহিলা তো আবু হানিফার স্ত্রী। কেউ জানে না, এটা আবু হানিফা জানে আর তার স্ত্রী জানে। সুবহানাল্লাহ। এবার বিচারক প্রশ্ন করলেন, আবু হানিফা, আপনি তো বিরাট বড় ইমাম, ইমামে আজম বড় ইমাম, আপনি একজন ইমাম হয়ে কিভাবে একজন বেগানা নারী, তাও চরিত্রহীন নারীর ঘরে রাতের বেলা ঢুকলেন? কি উদ্দেশ্যে ঢুকেছেন? কেন ঢুকেছেন? আপনি একজন ইমাম সাহেব, কেন আপনার সাথে আজকে কাঠগড়ায় বেশ্যা নারী? কেন এই বিচারের সম্মুখীন হতে হয়েছে আপনাকে? এভাবে যখন বিচারক প্রশ্ন করলেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার ব্যাপারে যা কিছু বলা হয়েছে সব মিথ্যা কথা। কারণ যেই মহিলাকে আমার সাথে দেখতে পাচ্ছেন, এই মহিলা বেগানা কোনো নারী নয়, এই মহিলা তো আমার বিবাহিতা হালাল স্ত্রী। সুবহানাল্লাহ। সবাই অবাক। আবু হানিফার শত্রুরাও তো এখানে আসছে বিচার দেখার জন্য। অবাক, কিরে আবু হানিফার স্ত্রী মানে বোরকা পরে আসছে, তো কেউ দেখে না। আবু হানিফা বলছেন, বিচারক সাহেব, আপনি যে বলছেন বেগানা মহিলার সাথে আমি ধরা খাইছি, কোথায়? এগুলি সব মিথ্যা কথা। আমাকে যে মহিলার সাথে কাঠগড়ায় দেখতে পাচ্ছে, এই মহিলা তো বেগানা মহিলা, প্রশ্নই ওঠে না, সে তো আমার হালাল বিবাহিতা স্ত্রী। সুবহানাল্লাহ। বলেন, স্ত্রীর সাথে ধরা খাইলে কোনো সমস্যা আছে? সমস্যা আছে? সবাই এখন চিন্তা করেছে, কিরে তার স্ত্রীর সাথে মানে কি? সে তো বেশ্যা মহিলার সাথে ধরা খাইছে, আমরা জানি।